আল্লাহ কাছে আমল সওয়াল করো আর নবীর আদেশ মানো নিষেধুদ্দিন বাসর মুখ পরিপূর্ণ মুমেন ওয়ারার হাতব আর জমিনের শাসন বাড়ি হুকুমত আগে ন এবাদত আগে নিজে শ্রণ আগে তারপরে হুকুমত আল্লাহর হুকুম মৌদুদির আকীদা যে আগে হুকুমত তারপরে এবাদত একখান হয়ে দিয়ে দিয়ে ইউমিত দিয়ে আসছে ফাতার এতাল্লে জামাত ইসলামী আর আল্লাহ হক্কানির কোনো সম্পর্ক নেই ফতান বুঝেছি এতাল্লাই তারা গুমরা পরিপূর্ণ হাদিস কোরআনের বিপরীত তারা আকীদা সারফাসকান আকীদা জি দিন ঈমান ধ্বংস হয়ে গিয়ে এলে সারফাসকান আকীদা আছে ইউতুন একখান ইয়ে নো আর হুকুমত আল্লাহ দিলি ফাইজি আল্লাহ হতে দিব আল্লাহ কথা আর হাইবুর আদেশ মানো আমল সওয়াল করো পরিপূর্ণ মুমিন তো তোমার খেলাফত দিন ইতারা কথা আগে হুকুমত প্রতিষ্ঠা করো তারপরে খেলাফ আমল কথা বুঝেছি না সরাসরি আল্লাহ রাসূল আদেশ হলো সংঘর্ষ ন যুদ্ধ ন এতাল্লে মুসলমান ভাই বোন যুবক ভাই বোন যুবক যুবতীও স্কুল সরকারি মদরচ্ছ বুঝিয়ে রাস্তা বিদ্যি ইসলামের ডাক দিও মুফতি সাহেবের মধ্যে দিল বাবুনগর মুরব্বী হল নানুপুর মুরব্বী হল হাটাদারি মুরব্বী হল বাংলাদেশের এ হক্কানি আকীদা কওমি দিও মুফতি উলামায়ে কেরামের মুরব্বী হল ইতারা হতাউন সারা ইতারা সারা ইতারা ফর আর ইতারা আগে রাখন সারা ইতারা হতা মানন সারা শুনন সারা ইতারা উস্তাদ মানন সারা ইতারা নেতা মানন সারা কিয়ামত পর্যন্ত ইসলামী হুকুম নয় উলামায়ে কেরামন নবীর পরে নবীর শরীয়তর অভিজ্ঞ এবং আলেম ইতারা শিখ ইতারা উস্তাদ ইতারা আরা প্রত্যেক খামের মধ্যে আগে রাখন করিব ইতারা পরামর্শ দিয়ে আরা চলন করিব সর্দারি মত করি আরা গরিব আরা নবুজির গজি মেম্বারে চেয়ারম্যান করি নবুজির গজি এমপিগির মন্ত্রীগিরি গজি উলামা সারি নবুজির গজি প্রেসিডেন্ট গিরি গজি উলামা সারি নবুজির গজি বিচারগিরি গজি উলামা সারি নবুজির গজি জিন নবুজি গজি একদিন গুণই এটা সোয়াবের খানা খামনু হয় কারণ কি এটা শরীয়তের বিধিবিধান লঙ্ঘন গজি শরীয়তের বিধিবিধান ন মানি আর মনে দিল্লে চাই এলে গজি কাপড় হলে দিল্লে চাই এলে গজি তো উলামায়ে কেরাম আর প্রতি বিষয়ে ইমাম প্রতি বিষয়ে আর রাহবর প্রতি বিষয়ে ওস্তাদ প্রতি বিষয়ে আর আইডিয়াল পথ প্রদর্শক এই উলামায়ে কেরাম নবী নইল নবীর নায়েব নবী নইল নবীর ওয়ারিস নবীর জেলে মোহাম্মত গজি উলামায়ে কেরামের জেলে মোহাম্মত গরম করবে ঈমানের দাবি নবীর কথা জেলে পড়নি উলামায়ে কেরাম কোরআন হাদিস কথা হলিলে ফুলন করিব নবীর জেলে শ্রদ্ধা গজি নবী হিসেবে ইবে নায়েব হিসেবে ইবারে এলে শ্রদ্ধা গরম করিব এই জিনিসটা অন্তর যদি আর বই ন পারিজ আর প্রতি গাড়ে গাড়ে আচার খাইম লাতি খাইম আর দুনিয়া আখিরাত শান্তি কোনোদিন ন পাইম এটালে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা খন জবানের কন্ট্রোল করিব উলামায়ে কেরামের বিরুদ্ধে খন মানে নবীর বিরুদ্ধে খন নবীর বিরুদ্ধে খন মানে আল্লাহর বিরুদ্ধে খন কোরআন হাদিস বিরুদ্ধে কথা খন জবান আর কি তুমি কন্ট্রোল করছুম যে প্রতিষ্ঠানত দ্বীনি শিক্ষা দিয়া যায় নবীর মিরাসি সম্পত্তির কোরআন হাদিসের শিক্ষা দিয়া যায় এই সমস্ত মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা খন জবান কন্ট্রোল করিব যে জায়গা মধ্যে কোরআন হাদিস প্রসার করা হয় ওয়াজ নসিহত এর বিরুদ্ধে কথা খন জবান কন্ট্রোল করিব যারা কোরআন হাদিসের মিথ্যে আল্লাহ রাসূলের মিথ্যে মাদ্রাসা মসজিদের মিথ্যে উলামায়ে হক্কানি রব্বানির মিথ্যে ডাকে দাওয়াত ও তাবলীগ তারা বিরুদ্ধে কথা খন জবান কন্ট্রোল করিব আর কি তুমি কথা মিছা তখন তুমি জবান কন্ট্রোল করিবে আর খুব ভালো করে বুঝিলে কথা আল্লাহর হাবিব জাহান্নাম মুক্তির রাস্তা দেখার এই জবানের কন্ট্রোল কি তুমি করছো হলে মিছা তুমি জবানের কন্ট্রোল করো কারণ কি আল্লাহ কাজে লানাতুল্লাহি আলাল কাযিবিন মৃত্যু করুর আল্লাহ লানত অভিশাপ জারুর আল্লাহ অভিশাপ দে জারুর আল্লাহ লানত দিব ইতে প্রেসিডেন্ট হইলো ইতে দামি না বেদামি ইতে ধনী হইলো দামি না বেদামি আর জারুর আল্লাহর রহমত হয় ইতে ভিক্ষুক হইলো দামি না বেদামি দামি এলা মিছতা ইয়ান কত বড় গুনাহ ইয়ান গুনাহে কবিরা
ইয়ার নমাজ নফলি যাইলে গুনায় কবিরা, মিশত এখনো গুনায় কবিরা, রোজা ন রাখনো গুনায় কবিরা, হজ ফরজ ন করো গুনায় কবিরা, এলা মিশতা ইয়ান কত বড় গুণছ হয় যে নরনারী মিশতা হয় ক্ষণসমত তার দু আল্লাহ কবুল করতুন। আল্লাহর হাবিব ফরমাই ক্ষণসমত তার দু আল্লাহ কবুল করতুন। তাহলে আর দোয়া করার কবুল নো আর দোয়ার উত্তুন আস্তাহারা হয়ে যাবি, আল্লাহর উত্তুন আস্তাহারা হয়ে যাবি, রসুল উত্তুন আস্তাহারা হয়ে যাবি, কোরআন হাদিস উত্তুন আস্তাহারা হয়ে যাবি। ওই যে কোরআন হাদিস দোষে ন আপ দোষে আপ দোষ আয় নো দেখির দোষ দিচ্ছে কোরআন হাদিস, আপ দোষ আয় নো দেখির দোষ দিচ্ছে আল্লাহ রসুল, আপ দোষ আয় নো দেখির দোষ দিচ্ছে ওলামা ইকরাম। কথা বুঝলি মিশতা কইনে কিবা হাত তফরিও যদি বাঁধে 1000 দানার তসবিল হয়ে যদি গঞ্জে থাকে ডেলি 1 খতম কোরআনও পড়ে, ইতে দোয়া আল্লাহ কবুল করত না। যদি মিশতার অভ্যস্ত হয়ে যায় শুধু পুরো বছর কবুল করতে না ন সবের আর সব কদর তো তারা দোয়া কবুল করত, অগণিত বন্দামতির দোয়া কবুল করি ওই দিন, কিন্তু মিশতা হইন্য দোয়া কবুল নেই। সবে সবের আর সব কদর অগণিত বন্দামতির গুণা মাফ করিব, মিশতা হইন্যর গুণা মাফ করত না আল্লাহ সবের আর সব কদর। তাহলে মিশত আইন কত বড় গুণা, যার দোয়া কবুল নয় গুণা মাফ নয়, এটা জাহান্নামের যাবি জন্ম তো যাই বুঝে এটা আল্লাহ রাম শিকালাই কালিসানা মিশতার তুন জবানের কন্ট্রোল করো, তারপরে গিব শেখায়ত তুন জবানের কন্ট্রোল করো। আর সমালোচনা করি গিব শেখায়ত করি, গিব শেখায়ত সমালোচনা মিশতা ইন ফানিত্ব রসস্তা আর আত্মে মিশতা নকলি দুনিয়ার খানা খাম নচলে বলে কই আর দুনিয়ার তরক্কি করি না পারে বলে কয় সরকারি মাতবরি মেম্বারি চেয়ারম্যান এমপিগিরি মন্ত্রীগিরি প্রেসিডেন্টগিরি বিচারগিরি ডাক্তারি মাস্টারি ইঞ্জিনিয়ারগিরি কোনো কিছু কন্ডাক্টারি মিস্ত্রি কুলি মজুরি পর্যন্ত কিছুই নচলে বলে কই ব্যবসা বাণিজ্য চলে নচলে যে কিনলে আর ইমান নষ্ট হয়ে গিয়ে আল্লাহ রসুল্লাহ আস্থা নষ্ট হয়ে গিয়ে তাল্লাই আর দিয়ান তার না কাফর লয় মিলে গিয়ে ইতরা মিশতা কই দুনিয়া জয় করে হতার মধ্যে না মিশতা কই 17 সববার জোরদার রাজ্য তারপরে তারা ক্ষমতা দখল করে আর দিন ধর্ম আর দুনিয়া মিশতার নির্ভর ন সত্য হতার নির্ভর আর সত্য কথা কই যে ব্যক্তির কামিয়াবি আইব আর মিশতা কই যে দুনিয়া না কামব ফরখালো না কামব মিশতাইন এত বড় আসিদক ইউনজি ওয়াল কিযবু ইউহলি আল্লাহর হাবিবের মধ্যে সত্য কথা না যা দিব মিথ্যা কথা ধ্বংস করে দিব, যে মিথ্যা কথা হবো দুনিয়া ধ্বংস আখিরাত হইতে ঠিকানা জাহান্নাম। আর মিশতারে কাফের জীবনের বিশ্বাস করছি রাসূলের জীবনের বিশ্বাস না করে একালে দুনিয়া যেদিন ফেরেশানি চলে ব্যাগ নিয়ে নতুন মুসলমান খাড়াখাড়ি মারামারি খুঁজি অবস্থা জগদা বেটা ব্যাগ কিনা নতুন রসুল তরিকা চাচ্ছি বিপদ হচ্ছি ইয়ে সমতা করতাম তাই মানুষ পরিবর্তন করি, মানুষ পরিবর্তন হলে কিছু সমত হইত অন্তর পরিবর্তনের রসুল তরিকায় কারণে ব্যাগিনের সমত হইব এতে লারা মিশতার বাঁচি পেলে আপনার চেষ্টা করতুন, জীব শেখায় তুন বাঁচি পেলে চেষ্টা করতুন। জীব শেখায় এত বড় গুণ হয় যে গিব শেখায় করিব আল গিবত শব্দ মিনাজ না গিবত খারাপ হয় দোষ কাম করছি কেউ না জানে একজনে যায় নিবে যায় বিয়া কোনো দোয়ানে রোডে ঘাটে বাজার সাথে জিত বই ঘর বাড়ি খালি কইতে আছে এক অপরে কইতে আছে এর নাম গিবে সমালোচনা কত বড় গুণ আল গিবত আসাদ মিনাজ জানা গিবতের গুণ জানার গুণত্ব ভারী। এখন গিবতের গুণ জানার গুণত্ব ভারী রসুল হই শক্ত বড় খনিকে জানা করলি এলাকার মধ্যে ইটার লয় হাইটি সরম লাগে, বস্তি সরম লাগে, হতাহতি সরম লাগে, কিন্তু গিবত করলে কি তো সরম না লাগে এবং গিবত করলে আরো থাল দিয়ে রে বাড়াই রে রস দিয়ে রে মানুষের বেজুত করি ফেললে আরো রাস্তা খুলে দিই আর কিন্তু গিবত জানা গুণত্ব জানা করলে দিলে জাহান্নামে যাব, গিবত করলে জাহান্নামে যাব, কিন্তু জেনার গুণ তোবা করলে কবুল হয়, গিবতের গুলো তোবা করলে কবুল নয়। যার গিবত করছি এটা তোর মাপ লন করিব মাপ করে দিন করিব তারপর আল্লাহ মাফ করিব এত গুণ হইয়েন
কিন্তু আল্লাহর হাবিব কইছে তুমি জান্নাত জাহান্নামের তোর মুক্তি চাইলে গীবতের তোর মুক্ত হও। সমালোচনা নগর নিজের সমালোচনা করো, নিজের গুণা চাইছে আল্লাহর কাছে খাঁদো, কেউ সমালোচনা কোনো নিজের সমালোচনা করো। গীবতের গুণ আরো কত বড় গুণ। আল্লাহর হাবিবের মধ্যে গীবত গরণ মানে নিজুর মরবাইর গোস্ত হন আর আর কোনো মানুষ মারা গেলি গোস্ত খাইম না। কেউ যদি খাই বলি শুনি তারা মানুষে খবর দিত মেরিল মিশাই লেবে মারিব। এত গির্ণিত জিনিস, এত গির্ণিত জিনিস আর গরিব জি আর তখন গিন্না নোয়াই এরিয়া নরু ডর নোয়াই সরম নোয়াই। একদিন কিছু সাহাবি এক জায়গায় বসে যায় কিছু কথাবার্তা হতে কেউ কেউ সমালোচনা করছি রসুল শুননি আর রসুল হতো তোমারা কিতা লাগবে ইয়ার রসুল কথাবার্তা হইল তোমারা তোমার মরাবাইয়ের গুস্ত খাই ইয়ার রসুল আর তো কথা করছি কেউ গুস্ত নয় হয়তো বমি করো গলার যে তাহাবির বমি করছি তাজা গোস্ত ইত্যাদি খাই দিলে কাঁচা গোস্ত বাইরে বলো বুক সাহাবাই ক্রামিল্লা খাম কেন বলি সাহাবাই ক্রাম ইমান আনিবার আগে যুগ যুগ ধরি এ সমস্ত অপকর্মী কাফের টাকা অবস্থা মধ্যে এ সমস্ত অপকর্মই তারা জীবনী আছে। শত বছর ধরি যত রকম মরা জগৎ আছিল একদিন অভ্যস্ত আছিল, কিন্তু ইতারা ইমান আনানোর পর শত বছরের অভ্যাস, শত বছরের অপরাধের অভ্যাস একদিন ইতারা সারে দিতে চিন্তা ন করে। ইতারা হলক্তন দোষ দেখি রসুল হই সাথে সাথে সারে দিই শর্মিন্দ হয়ে গিয়ে। কিন্তু আর মুসলমান ওই যে যুগ যুগ ধরে ইমান ও মিরাসি সম্পত্তি পায়, কোরআন হাদিসের মিরাসি সম্পত্তি পায়, শরীয়তের তালিমাত তরবিয়তের মিরাসি সম্পত্তি পায়। কিন্তু আর মুসলমান অনফরে ইমান অনফরে এবং যুগ যুগ ধরে মুসলমান সমাজের মানুষ অনফরে আর এই অভ্যেস নেওয়া যায়। ইতারা তো যুগ যুগ ধরে অভ্যেস আছে মুসলমান কিছু দুয়ে কান দিন দেখা দিই রসুল খান ফুয়ার সারে দিই ইতার আল্লাহ দুষ্ণ কথা বুঝেছে না। কিন্তু আর যুগ যুগ ধরে মুসলমান দাবি করিয়া মুমিন দাবি করিয়া আর এই অভ্যেসত্বের মুক্তি অন্য ফেললাম ইয়েন আর আল্লাহ বড় অপরাধ আর আসাম ইয়েন সবচেয়ে বড় গুণ আর আইনত্বের মুক্ত অন্য পারে গুণত্ব মুক্ত অন্য পারে মুক্ত নয় যদি নুয় জয় জাহান্নামের মুক্তির রাস্তা নয়। আর বেগুনে আজ একটু জীবশেখায় জমানোর বন্ধ রেখে আর একজনের গুস্ত খাচ্ছি ন দৈনিক শত শত মানুষের মরা মানুষের গুস্ত খাইছে শত শত মানুষের জীবশেখায় করি ইরুত্তুন যতক্ষণ মুক্ত হইতেন না ততক্ষণ জাহান্নামের মুক্তি নেই। নিশ্চিত জাহান্নামিয়ান নিশ্চিত যত মানুষ হোক যত বড় আবেদন আল্লাহর হাবিবে আরো ফরমানি আল্লাহর হাবিবে হয়তো কেউ জীবত করছু সমালোচনা করছু তোমার নেক আমল নেই যার সমালোচনা করছু ইতের আমল নামা যাবে তোমার সোয়াব কিন ইতের গুণন তোমার আমল নামা থাকবে। তো যে ব্যক্তি সারাদিন নেক আমল করে মাঞ্চুরি দি ফেলা ইতে মতর বিচার আমি সোয়াব লই সুইতে দিব না ইতের থেকে জাহান্নাম নইব। একাল্লে যারা আল্লাহর ডরাই যারা প্রকৃত ইমানদার প্রকৃত মুমিন মুসলমান ইতারা জ্ঞানী ইতারা গীবত কেন করে বেচিস। ইমাম আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এই যুগের একজন বুজুর্গ সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বয়ান মধ্যে হজে ইমাম আদম আবু হানিফা রহমতুল্লাহ সবচাইতে বখিল আছিল উজুর বক্তর আসলি তারা ফুনি ফেরে জানো কি হজ আর বখিল কিল্লা হত্যার হজ ইমাম আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবন মধ্যে এক জাররা সোয়াব কেউর দিতে রাজি ন জীবনত কেউর জীবন ন করে সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিনের আমল আর পুরো 70 বছর গণ্য হইতো। 70 বছর এলে ইবাদত গজিও এলে আবেদনের ফরদিও এলে আলেমনের ফরদিও ওয়ারাস আম্বিয়ানের ফরদিও কেউ সমালোচনা না করে জীবন মৃত্যু এক জাররা সোয়াব কেউর ন দে নিজের সোয়াব নিজের আমল নামাত ব্যাংকের মধ্যে জমা রাখি ই বলছে জ্ঞানী মানুষ এটার লাইব্রেরি বখিল সহ্য হয়ে যায় কথা বুঝলি। এবং একজন মানুষ হয় এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হজ দিয়ার হুজুর ওনার এলাকার ওই মানুষ ইবে বাজারে সাজারে গিয়ে অন্য সমালোচনা করে অনরে মন্দ সন্দেহ হয় তো হুজুর খুশি হয়ে নারাজ নয়
একদিন বালা করে নাস্তা লয় মানুষ বের করে দিই জীবদুর সমালোচনা করে গীবত করে যাই দরজা টুককে দিয়ে সালাম দিয়ে মানুষের ভিতর অনেক যায় নোমান ইবনে সাবেক অর্থাৎ আর ইমাম সাহেব রহমতুল্লাহ নাম হচ্ছে নোমান ইবনে সাবেক নামি আনফুলানো ফুয়ারিতে ইতো হয়তো মানুষ জীবের যায় দেন না ফেলে বিক্রি লাল করে দূর দেশে মনে মনে হজে কিন্তু মেহমান একটা আসছে দরজা খুলে দিয়ে মোয়ানাকা মোয়াসাবা বিয়াগি নই অনর ফরকত দূর অনেক কিল্লে তো শিবেন হজ আসছি যে একখান কারণে পৃথিবীর বুকুত আর তোমার মতো কেউ সাহায্য ন করে তোমার মতো হেসান কেউ ন করে কি হেসান করলাম তুই আর সমালোচনা করি আর গুণ যে রায় মাফ করে ফেললে আল্লাহ কাছে কান্দি দিয়া কিন্তু তুই লোকে আর গুণ পরিষ্কার করে দিও তুই জানে কামল করছু সোয়াবের খাম করছু সোয়াব দিয়া কিনা আর ফ্যানশন দিয়ে লই আর আমল নামা জমা করে দিও এত সাহায্য হেসান আর কি হতে এতালে তোমার সাহায্য আসছে আর কেউ গিবত করলে মারামারি শুরু করে দি ফতান বুঝেছি না আর গিবত ইতে গিবত করি ইতে ধ্বংস আর দামায় নো বুঝি গিবত করলে কোনোদিন নারাজ নইবেন যে গিবত করছি তারা চা খাবেন নাস্তা লই যাবেন জ্ঞানীয় হেতর এহসান ইতারা আর উপরে যারা গিবত করে আর যদি আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো নিজের নমাজ রোজা হক যাকাত তাসবিহ তাহলিল দ্বীন খাম দাম দক্ষিণে নফলা দিল্লি যদি হেফাজত করতাম সাহায্য ইন লইরে মতর বিছানা শুতাম সাহায্য আর তো গিবত করেন বন্ধ করে মারিলেও যেন কেউ কেউ গিবত না করে সমালোচনা না করে কথা বুঝেছি না তুই যাই আর নে কামলিন জমাতাই এই গিবতর তুন জবানের হেফাজত করি ফেললে খন খন রাজি আছি আল্লাহ আরা বেআগুন তৌফিক দান করে সহজ করে কথা বললাম বুঝবে সামনে যাই আল্লাহর হাবিব কয়েছে এক মুসলমান আর মুসলমান বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগানো তুন নিজের জবানের হেফাজত করো আর আল্লাহ কেউ নবনিলি আর দল নগরলি অথবা তার দল বাড়িয়ে গেলি অথবা কেউ তার মেয়ে মোহব্বত তাইলি আর মোহব্বতের সুরে দি বেললাই ওই তারা দল ধ্বংস করে দি বেললাই ওই তারে বেজুত করি বেললাই ইতার নামে একটা মিথ্যা কথা কইরে মিথ্যা তহমত দিলে মানুষের সামনে ইতার বেজুত করি অপবাদ করি করি না নগরি এই কত বড় গুণ এই মিথ্যা অপবাদ যা দিয়ে সবরা সব কদর আন্দার ফুট খানাইয়ের গুণা মাফ করিব এ জালেমের গুণা আল্লাহ মাফ করতো না কথা বুঝেছি না অগণিত বন্দাবদের গুণা মাফ করিব এই জালেমের গুণা আল্লাহ মাফ করতো না যার গুণা মাফ নইবি তার জন্য তো যাবি না জাহান্নামে যাবি করে যাইব জাহান্নামে যাইব আর এখন পুরো প্রত্যেক জায়গা মধ্যে এই বেরামিন আর ঘরে ঘরে আর সাহায্য জাহান্নামত মুক্তি লাই জাহান্নাম মুক্তি আর শক্তি হইত কেউ শক্তি হইত আল্লাহ রহমতের সাহায্য হইব আল্লাহ রহমতের সাহায্য হত হইব রসুল উত্তরিকা তোমার জবানের কন্ট্রোল করিবে আর দেন আর কেউর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ন লাগায় আল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহর হাবি আরো হয় তোমার লয় ন বনে তোমার দল নগরে হেতাল্লাই অথবা তারা মোহাব্বত করি চলে তোমার হিংসে এই তারা ধ্বংস করে দিবেন লাই ইতার কথা ইতারা কই ইতার কথা ইতারা খদিয়া লাগাই দিও এবারে চুগুল খুর হয় আর দেশত এই মুসলমানের মধ্যে খদিয়া লাগাই না ইবখনদিন জন্য তো যাইতো সোজা জাহান্নামে গেল এবার জাহান্নামে যাইব এই জিনিসটা আর তো বেশি মাইফলে বই বই খামিং করে মরফলে বই বই খামিং করে আর যা আমল করলাম আমল করিও হাতে জাহান্নামে জন করিব খার কারণে যারা এক মুসলমান আর মুসলমান ধর্মে খোঁজিয়ে লাগায় ইতারা কোনদিন জন্নত প্রবেশ করত না একদিন হাদিসের কথা কইয়ায় না বাংলা হইদের গুজি এটা নারা বিয়াগুনে মুসলমানের ধর্মে খোঁজিয়ে লাগাতুন বাচ্চুম মিশত এখন কবিরা গুনা কয় যে দুও মুসলমান দল খোঁজিয়ে লাগিলি দুনোরে খোঁজিয়ে মিঠে বেললাই ইন মিশত এখন জায়েজ আছে এই জায়গা তারা খোঁজিয়ে লাগাই দিচ্ছি খেয়াল করছুন হয়তো দুও মুসলমানের দরমিয়ানত খোঁজিয়ে মাতবুল বন্ধ তারা দরমিয়ানত মিশতা কইরে মিলে দিও ওইবারে যায় ভাই হয়তো অমুকে তোমার যে প্রশংসা করে তোমার যে মোহাম্মত করে দে
তারপর ওইবের কাছে যায় খতাই জান খ এই মৃত্যু মিশাত এখন জায়েজদের যে মিশা করুন আল্লাহ লানত হয় তো আরা সেই জায়গার মৃত্যু মুসলমান খুঁজিয়ে লাগাই দিয়ে এই অপরাধীন গরির যদি আরা খোঁজ মুমিন মুসলমান আরা আসে গো রসুল ইন গরির যদি খোঁজ আর জন্য তো যাই ইন ব্যাগিন দাবিও বুঝে বাস্তবতা নয় এটালে আল্লাহ সুবতন নগেলি উলমায়ে হক্কান রব্বানি সুবতন নগেলি এই সমস্ত অপরাধ ইন বুঝিত থাকতেন না ইন তুন বাসন যাইতুন ইশিগন যাইতুন এটালে আল্লাহর হাবিব কবজা তোরা রাহবর ইমাম তোরা নেতা তোরা শিক্ষক রাজনীতি অরাজনীতি সরকারি বেসরকারি শিক্ষাদিক তোমার পারিবারিক শারীরিক তোমার সামাজিক রাষ্ট্রীয় সমস্ত খাদর মধ্যে আর ওলমাওয়ালারা তোমরা ইমাম মানি ইতারা তোমরা উস্তাদ মানি ইতারা তোমরা মুরব্বী মানি ইতারার মাধ্যমে সমস্ত খামরা সম্পাদন করো আজ এলে রাষ্ট্র পরিচালনা করছি আজ এলে ব্যাগিন পরিচালনা করছি আজ এলে চললি আল্লাহ আর যে শিক্ষা দিয়ে যে শিক্ষার আজ প্রতিষ্ঠা করছি ব্যাগিন শিক্ষা কার কাছে ওলমায়ে কেরামের কাছে আর হচ্ছে না ওলমায়ে সমাজ ন বুঝে তোমার নাম মিশাটা সমাজে ন বুঝেছে তোমার নাম সজ্জিয়ে লাগানো সমাজ ন বুঝে তোমার নাম তুহমুল লাগানোর মিথ্যা খবর লাগানোর সমাজ ন বুঝে জীব শেখায় তো সমাজ ন বুঝে জুলুম সমাজ ন বুঝে হক নষ্ট করো সমাজ ন বুঝে দুঃখ দিয়ে সমাজ ন বুঝে দিয়ে রসুলের শিক্ষা দিয়ে ইয়েন বুঝে রসুলের সমাজ বুঝে আয়াত অনেক রসুলের সমাজ প্রতিষ্ঠা করি বললে রাজি ন ও মুসলিমের সমাজ প্রতিষ্ঠা করি বললে রাজি একতাল্লাহ আর তো ওলমা বালানো নয় রসুলের শিক্ষা বালানো নয় আর তো ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তরিকা বালালায় এটা লাড়া আত্মলের ফিস রাখি যদি আর দেশ মধ্যে ইসলামী হুকুমত চায় ওলমা সারা পৃথিবীতে ইসলামী হুকুমত নোয়াইব ওলমারে ইসলামী হুকুমতের জ্ঞানী নিজ আল্লাহ নবীর মিরাজি সম্পত্তি নিজ ওলমারে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে বললে ওলমা বাধ্যতামূলক ওলমা নতালি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইতুন দাবি করি ক্ষমতা গেলেও ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইতুন জুলুমের রাজত্ব কায়েম হইব এটা আল্লাহর হাবিব ফরমাত যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আর ওয়ারিসুল জি উলামা প্রতিক্ষেত্রে তারা ব্যবহার করো তোরা নিজের মন কালাকাই নচললি অন্য কোন তরিকা দিয়ে অন্য কোন গোষ্ঠীর জীবনে দি তোরা জীবন যাপন রাষ্ট্র পরিচালনা করি গরিবের পর্যন্ত ঠেকা নিজের জীবন হায়াতের হিসাব দিতে আল্লাহ দুয়ার দাম ছুড়ি যাবে গুই সেই জায়গা সত্তাত মাত বড় রসুলের তরিকাবিহীন সমাজ ব্যবস্থা কায়েম করি সমাজত যেটুকু মানুষ আছে ব্যাগগুলো হক মাতাল লইও রসুলের তরিকায় সামাজিক ব্যবস্থা কায়েম ন করো ব্যাগগুলোর হক নষ্ট হই কিয়ামতের দিন সমাজের প্রত্যেকজন হক তোমার আদায়করণ করিব ইউনিয়নের জিম্মেদারি লইও জেলার জিম্মেদারি এমপি মন্ত্রী হয় প্রেসিডেন্টের জিম্মেদারি রাষ্ট্র রসুলের তরিকায় কোরআনের সংবিধান অনুযায়ী তুমি রাষ্ট্র পরিচালনা ন করো রাষ্ট্রের সমস্ত মানুষের হক তোমার মাথার উঠই কিয়ামতের দিন জরলা জরলা প্রত্যেকজনের হিসাব দিয়ে নই করিব প্রত্যেকজনের হক আদায় করণই করিব বাঁচিবার কোনো শক্তি নেই এটাই দুষ্ট হবা আর আছেন রসুলের তরিকায় জবানের কন্ট্রোল করি রসুলের তরিকায় চলি যা কিছু দুনিয়ার উখরবি যত কিছু আছে ব্যাগিন মশওয়ারা ব্যাগিন শিক্ষে ব্যাগিন নসিহত উলামায়ে কিয়ামত তুলল উলামা গেলে সামনে লাগবে রাজি আছি তো ইনশাআল্লাহ তারপর আইন আর কীর্তন জবান কন্ট্রোল করুন খালি নাচ গান তুন জবানের কন্ট্রোল করুন আল্লাহর নাচ গানিয়ে খতর গুণ আল্লাহর হাবিব ফরমাতে আর উম্মতের মধ্যে কিছু মানুষ কিয়ামতের ময়দানে বান্দর সুরতই রুড়িব সাহাবে কেরাম হলে জিজ্ঞেস করলি ইয়া রাসূলুল্লাহ কি কলমা পড়ি নইব না কত কলমা পড়ি নইব নামাজ পড়ি নইব না নামাজ পড়ি নইব রোজা রাখুন নইব না রোজা রাখুন নইব তারপরেও তারা বান্দর সুরত লইল কারণ কি হয়তো নাচ গান করতু গাইতু ইনফুইনতু সহযোগিতা করতু তারা যে নাচ গানের আসর করি নাচ গানের বড় বড় কি করি গিয়াম নাটকর বড় বড় কি করি তো আর রসুলুর নিষেধ করছি যে আমি লিপ্ত নইলাম না
তো আরো বান্দর সুরত উড়ন ফুরিব না, তাহাজ্জুদ চললেও তো উড়ন ফুরিব, হজ করলেও তো উড়ন ফুরিব, যাকাত দিলেও উড়ন ফুরিব বান্দর সুরত, তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিব। এটা আল্লাহর হাবিব খোদা আমসিক আলাইকা লিসানাক, খোদা আমসিক আলাইকা লিসানাক, জবান আর ইন তুম কন্ট্রোল করো, হারাম খাও তুম কন্ট্রোল করো। যে হারাম আয় রোজগার করে, হারাম খায়, তার দোয়া কবুল নেই, ইবাদত কবুল নেই, গুনাহ মাফ নেই, সব রাতত নেই, সব কদরত নেই। এটা ঠিকানা সোজা জাহান্নাম, এটা রক্ষা করার কোন রাস্তা নেই। এটা আল্লাহর হাবিব আমসিক আলাইকা লিসানাকা, নিজ জবানের কন্ট্রোল করো। এক নম্বর জাহান্নামে তুমি ব্যস্ত আছে, আরো যা আছে বহুত আছে। এলাইন 2 নম্বর আল্লাহ নিজের ঘর কোষাদা করো, নিজের ঘর কোষাদা করেন মানে তোমার সমস্ত খামজাইর বার ঘর চোরি বড়ি শ্বাস বাস ব্যবসা বাণিজ্য সর্দারি মাতবরি মেম্বারে দুনিয়ার যত খাম আছে কাটুরি মেটের লেগিরি যত কিছু আছে একদিন 12,000 গরম করিব, কিন্তু গরম তুমি বাইরে বেজা আসা চকুর গুণ, জবানোর গুণ, খানোর গুণ, হাতর গুণ, ফাঁড় গুণ ব্যাগকে একটু নিজের হেফাজত করিবে, খামজিং করিবে। ব্যাগের ভিতরে শরীয়তের বিধিবিধান আছে, দুনিয়ার এখন খাম নাই, আল্লাহর হাবিবের আদর্শ নাই, তরিকা নাই, আদেশ নাই, নিষেধ নেই, নিষেধ উত্তর মুক্ত হই সমস্ত খাম সর্দারি মাতবরি মেম্বারি চেয়ারম্যান এমপিগিরি মন্ত্রী প্রেসিডেন্টগিরি বিচারগিরি ডাক্তারি মাস্টার ইঞ্জিনিয়ার যত কিছু খাম আছে ব্যাগের শরীয়তের বিধিবিধান মোতাবেক করিবে। ওলামায়ে কেরামের সামনে রাখি, ওলামা তো জিজ্ঞেস করি জানিয়ে রে এ মোতাবেক করিবে। খামজাতে তো আর শেষ হয়ে ঠিক টাইমে শেষ করিবে, শেষ করি বাজার সাজার নগরিবে, রোডে ঘাটে নগরিবে, অনেক আড্ডা নদীবে, কারণ বার গুণের পরিবেশ, নাচ গানের পরিবেশ, গিবতের পরিবেশ, মারামারির পরিবেশ, গুণত্বন বাঁচি ফেললে তোমার খাম্মান তুই শেষ করি দ্রুত গরত আয় যাবো যাতে গুণত্বন বাঁচিত তারো। কিভাবে আদেশ করে রসুল শুনি লই এলা গরত আসি গত যদি ব্যাপার রইল, নাচ গানও রইল, উলঙ্গ পানা রইল, মিশতা রইল, দুঃখবাদী রইল, শরীয়ত বিরোধী রইল, এটা গুণত্বন বাঁচন সম্ভব না। রসুল আদেশ গরিয়েন এন করো আয় মদিনাওয়ালা পয়গম্বর দিল্লি আদেশ দি হুকুম দি পরিবার বর্গ গড় সমস্ত পরিবেশ মদিনাওয়ালা পয়গম্বর আদেশের গড় বানো, নিষেধোত্তর মুক্ত করো যাতে তুমি 12 খাম শরীয়ত মোতাবেক করি ভিতরে আয়ের গুণত্বন বাঁচিত তারো। হেললে করি যদি চললেও যায় জাহান্নামত্তর মুক্তি পাইবে। কথা বুঝেছি না? এল্লে গড় খজন গজ্জি নিজের গড় গান হেললে করি বেললাই চেষ্টা করি। ওলামায়ে কেরাম আজ 2 দিনও ওয়াজ করে ইয়ার ফরও করতে থাকবে। হতা দিন খর গড় হতা গড় লাই 12 কথা 12 লাই জিন খর সন্ধান শৈল্য খর শুনি সেই মোতাবেক জীবন যাপন করি বেলে চেষ্টা করছি, রাজি আছি তো ইনশাআল্লাহ। 3 নম্বর জাহান্নামত্তর মুক্তি লাই ওয়াক্তি আলা খতিয়াতিকা নবুজিত করি ফেলাইও গুণ রসুলের নিষেধ করছি দিন জীবনী বানাইও আদেশ করছি দিন সাহায্য গুণ করছু দেখতে বুঝতেছি ওদের নিজের গুণ সামনে রাখি প্রতিদিন বই আল্লাহ দৌড়ে থাঁদ গুণ সমাস এবং সামনে তো গুণত্বন বাঁচি চলিবে। কিন্তু যেভাবে নমাজ সরানোর দরকার এলে নুয়র, যেভাবে তসবি তালিল এলে নুয়র, যেভাবে তেলাওয়াত হেললে নুয়র, ইবাদত করি যে হেরো ত্রুটি চলাফেরা তো কত ত্রুটি, এই ত্রুটি না আল্লাহ কাছে মাফ চাইতে থাকো এবং যা বিগতের গুণগত ব্যাগদিন তোবা করে আর করতে বলে ওয়াদা করি এই সারি দিয়ে এই বাঁচি বাঁচি চলো আল্লাহর কাছে গুণ মাফ চাইতে থাকো। এই 3 নাম খামজে নরনারী করিব অদিবেল্লার জন্য তো সার্টিফিকেট, এই 3 নাম খামজে নগরিব ইতাল্লে জাহান্নামের সার্টিফিকেট। এতাল্লে সাহাবী হজে আর জাহান্নামের তোর মুক্তির রাস্তা কি আল্লাহ রাখা আমসিক আলাইকা লিসানাকা ওয়ালিয়াসাকা বাইতুকা ওয়াবকি আলা খতিয়াতি। এই 3 গুণে গুণান্বিত যদি আর মুমিন মুসলমান হল ওই জয় আর যদি খেলাফতুল্লাহ ডাক দিয়ে যায় আল্লাহ আর জমিনের শাসনবার আর হাতত তুলে দিব। আর যদি এই 3 গুণ গুণান্বিত অন্য ফারি যায় খেলাফতের ডাক দিয়ে যায় আর দ্বারা আল্লাহ খেলাফত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতেন, জুলুমের রাজত্ব প্রতিষ্ঠা করি আর আল্লাহ ইসলামী হুকুমত দিত না। আল্লাহর ওয়াদাইয়েন আল্লাহ আমল সাহায্য করো আর নবীর আদেশ মানো, নিষেধোত্তন বাসো মুখ পরিপূর্ণ মুমেন ওয়ারার হাত আর জমিনের শাসন বার দিও। হুকুমত আগে না ইবাদত আগে, নিজে শ্রণ আগে তারপরে হুকুমত। আল্লাহর হুকুম
মওদুদির আকীদা যে আগে হুকুমত তারপরে ইবাদত একখান হয়ে দিয়ে দিয়ে ইউমিত দিয়ে আসছে ফাতারু এতাল্লে জামাত ইসলামীর আর আল্লাহ হক্কানির কোনো সম্পর্ক নেই খতান বুঝেছি এতাল্লাই তারা গুমরাহ পরিপূর্ণ হাদিস কোরআনের বিপরীত তারা আকীদা সারফাসকান আকীদা জি দিন ঈমান ধ্বংস হয়ে গিয়ে এলে সারফাসকান আকীদা আছে ইউতুন একখান ইয়েনো আর হুকুমত আল্লাহ দিলি খাইজি আল্লাহ খতে দিব আল্লাহ খতে আর হাইবুর আদেশ মানো আমল সওয়াল করো পরিপূর্ণ মুমিন তো তোমার খেলাফত দিও ইতারা কথা আগে হুকুমত প্রতিষ্ঠা করো তারপরে খেলাফ আমল কথা বুঝেছি না সরাসরি আল্লাহ তো রসুল আদেশ হলো সংঘর্ষ ন যুদ্ধ ন এতাল্লাই মুসলমান ভাই বোন যুবক ভাই বোন যুবক যুবতীয় স্কুল সরকারি মদরিচ্ছ বুঝিয়ে রাস্তা বিদ্যি ইসলামের ডাক দিও মুফতি সাহেবের মধ্যে দিল্লু বাবুন গর মুরব্বী হল নানুপুর মুরব্বী হল হাটাদারি মুরব্বী হল বাংলাদেশের এ হক্কানি আকীদা কওমি দিওবন্দি উলামায়ে কেরামের মুরব্বী হল ইতারা হতাউন সারা ইতারা সারা ইতারা ফোয়ার আর ইতারা আগে রাখন সারা ইতারা হতা মানন সারা শুনন সারা ইতারা উস্তাদ মানন সারা ইতারা নেতা মানন সারা কিয়ামত পর্যন্ত ইসলামী হুকুম নয় আল্লাহ ওনারা আর তৌফিক দিও কথা কষ্ট পাইলে মাফ করে দিবেন সমনষ্ট করে দিয়ে তাহলে মাফ চায় আয় কেন দূরে যাই মেতাল্লাহ ওনার তো দোয়া চায় ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা